আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম হায়দ্রাবাদ মিউজিয়ামে। তো মিউজিয়ামে গিয়ে আমি অনেক কিছু দেখেছি গাইস। আমার বর তো শুধু মেয়েদের দিকে তাকাই আছিল, শয়তান বেড়া। চলো দেখাই তোমাদেরকে আমরা কি কি দেখলাম। প্রথমে একটা লাল টুকটুকে গাড়ি ছিল সামনে, এটা অবশ্য কি গাড়ি আমি জানি না। এখানে অনেক আগেকার দিনের জিনিস ছিল, সুন্দর সুন্দর কিউট কিউট। আমি দেখতেছিলাম, ঘুরতেছিলাম। অনেক ধরনের ঠাকুরও ছিল, এটা হচ্ছে কৃষ্ণ। তো এইগুলো আমার অনেক ভাল লাগছে, অনেক অনেক ভাল লাগছে যে। আর এইগুলা নাকি হাতির দাঁত দিয়ে তৈরি করা ছুরি, ডিজাইনের অনেক ভালো লেগেছে আমার। আর এই জামাটা তো আমি জানি না, শুনছি যে রাজারা নাকি এরকম জামা পরেছে। তো এই ছুরিগুলো দেখতেছিলাম, আমার বর বলতেছিল যে তোমাকে ওই দুইটা দিব, তুমি যেন রান্না করতে তোমার উপর তেল না পড়ে, এইগুলা দিয়ে তুমি মানে যুদ্ধ করতে পারবে। তো এইটা ছিল হচ্ছে একটা দাবা। আর হচ্ছে গিয়ে অনেক কিছু ছিল দেখার মতো, অনেক সুন্দর জিনিস। আর এত বড়, হাঁটতে হাঁটতে আমি তো একটুখানি দেখে চলে আসছি। বন্দুকগুলো আমি দেখতেছিলাম আর বলতেছিলাম আমার বরকে যে এইগুলা ওরা কিভাবে চালায়, আমি তো অবাক। আর এই জামাটা হচ্ছে আমি বলেছি এটা তোমাকে পরাবো, কেমন লাগবে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করবে আমার বরকে কেমন লাগবে জামাটা পরলে। তারপর অনেক সুন্দর সুন্দর পেন্টিং ছিল, অনেক ভালো লেগেছে। তো বাইরে সবাই একটু হাঁটে, একটু বসে, বসার জায়গাও আছে। আমি আমার বরকেও একটু ভিডিও করে নিলাম। আর হচ্ছে এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগছে গাইস, বলার মতো না। আমার মনে হয়েছে যে আমার স্বপ্নের বাড়ি এটা। মানে আমি যদি সত্যি সত্যি এখানে থাকতে পারতাম, আমার এত ভালো লাগছে কি বলবো। এই পাখিগুলা, তারপরে অনেক কিছু ছিল। পাশাপাশি আরেকটা জায়গা ছিল এরকম, তো ওইটাও আমার অনেক ভালো লাগছে। অনেক এত যে ভালো লাগছে, শুধু এই দুইটা আমি বাসায় এসে বলতেছি যে এই দুইটা জিনিস আমার এত ভালো লাগছে। আমার যদি সত্যিকারের এরকম থাকতো আমি যে কি হ্যাপি হইতাম। আমার অনেক ভালো লাগছে ওই দুইটা জিনিস। তো এইগুলো অনেক সুন্দর ছিল, ছোট ছোট, মানে আগেকার দিনে কীরকম ছিল সব কিছু ফুটিয়ে ধরা হয়েছে। এই পালকিগুলো আমার এত ভাল লাগছে, আমার বর তো বলতেছে যে আমরা যখন আবার বিয়ে করব তখন তোমাকে এই পালকি দিয়ে নিয়ে আসবো। তো আমার তো অনেক ভাল লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা।